সামনে কোরবানি আসতেছে, প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে। প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী একটা সীমানা দিয়ে দিয়েছেন। উদাহরণ, 1 লক্ষ টাকা থাকলে কোরবানি দেওয়া লাগবে। কয় টাকা থাকলে? 1 লক্ষ টাকা থাকলে। এরপরে আবার এই 1 লক্ষ টাকার মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ইচ্ছা করলে তুমি 5,000 টাকা দিয়ে একটা ছাগল পাইলে ওইটা দিয়ে কোরবানি করতে পারবা। আবার বলে দিচ্ছেন 1 লাখ টাকা থাক, অসুবিধা নাই, একটা গরুর দাম 1 লাখ টাকা হতেই পারে। এটার মধ্যে 7 ভাগে, কয় ভাগে? 7 ভাগের সিস্টেম আছে না? তাহলে 7 ভাগে দিলে কি তখন আপনার কষ্ট হবে? আপনি বকরি দিয়া দিলেন 5,000 টাকা, 10,000 টাকা দামের, তখন কি কষ্ট হবে? কষ্ট হবে না। আল্লাহ এটাই বলতেছেন, সাধ্যের বাহিরে আমাদের উপরে কোনো জিনিস চাপাইয়া দেওয়া হয় নাই। এখন যদি বলো হয়তো 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকাই দিয়েই দেওয়া লাগবে, তাহলে কষ্ট হইতো না আমাদের? কথা বলে না, কষ্ট হইতো কি হইতো না? আবার আল্লাহ তাআলা আমাদের উপরে যাকাতের বিধান দিয়েছেন, সম্পদের শতভাগের 2.5 ভাগ। সম্পদের শতভাগের 100 টাকা আছে আপনার কাছে, 100 টাকা থেকে যাকাত দেওয়া লাগবে 2.5 টাকা। কত টাকা? 1 লাখ টাকা আছে, যাকাত দেওয়া লাগবে 2,500 টাকা। কত টাকা? আর আগের নবীর উম্মতের জন্য যাকাতের বিধান ছিল ওই সম্পদের 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? কত? সম্পদের 4 ভাগের। এখন আপনার কাছে আছে 100 টাকা, 4 ভাগ করলে 25 টাকা। কয় টাকা? 25 টাকা দিতে আপনার কষ্ট লাগবে না? যে হ্যাঁ, এত কষ্ট করে কামাইলাম, 25 টাকায় লয়ে যেতেছে। এই জন্য আল্লাহ আমাদের সাধ্যের বাহিরে কোনো জিনিস চাপাইয়া দেন নাই। নামাজ দিছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্তটা কষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন 50 ওয়াক্ত পড়ার দরকার নাই, 5 ওয়াক্ত বললেই হবে। কয় ওয়াক্ত? কথা না, কয় ওয়াক্ত পড়বো তো ইনশাল্লাহ আমরা। এখানে যারা আছি, কারা কারা রাত্রে কুমিল্লা চলে যাবেন? হাত তোলেন। কথা বলেন না, কেউ যাবেন না কুমিল্লা আপনারা? কারা কারা নদীর ওই পারে চলে যাবেন? হাত তোলেন। নদীর ওই পারে? নদীর ওই পারে একজন, নদীর ওই পারে একজন যাইব। কারা কারা বংশাল চলে যাবেন? হাত তোলেন। নেই, বংশালের কেউ নাই। তাহলে এই মহল্লার কারা কারা আছেন? হাত তোলেন। মহল্লার কারা কারা আছেন? হাত তোলেন। মোটামুটি সবাই মহল্লার, সবাই। তাইলে সবাই এখানে আসছেন, এখন কষ্ট হইতেছে আপনাদের? কথা বলেন, এখানে আসছেন, কষ্ট হইতেছে আপনাদের? ফজর নামাজটা পড়া কি কষ্ট হবে আমাদের? কথা বলে না। কারা কারা আজকে ফজরের নামাজ পড়বেন মসজিদে? হাত তোলেন। পড়বেন তো ইনশাল্লাহ সবাই? আপনারা পড়বেন না? হাত তোলেন না যে আপনারা পড়বেন না, বুঝা গেছে। 2-3 জন পাওয়া গেছে। ফজর নামাজ কারা কারা পড়বেন মসজিদে? হাত তোলেন। কথা বলে না। কারা কারা পড়বেন? হাত তোলে না, দেখি কয়েকজন পড়বেন তো ইনশাআল্লাহ? ফজর নামাজ পড়াটা কি আমাদের সাধ্যের বাহিরে? কথা বলে না। ফজর নামাজ পড়াটা আমাদের সাধ্যের বাহিরে? আপনার মনে করেন ফজরের নামাজের সময় আপনার পেট ব্যথা হয়েছে, আপনি কি তখন ঘুমায়া থাকবেন না হাসপাতালে যাবেন? কথা বলে না। বুক ব্যথা হয়েছে আপনার, ঘুমায়া থাকবেন না হাসপাতালে যাবেন? উঠবেন না তখন? কথা বলে না, উঠবেন না তখন? না বলে পেট ব্যথাটা হয়েছে, অসুবিধা নাই, 8টার পরে উঠবো, এমন হইব বিষয়টা? হ্যাঁ, আপনার বুক ব্যথা হয়েছে, যাক বুক ব্যথা হয়েছে, কি হয়েছে, ঘুমাইয়া থাকি, 8টার পরে উঠবো, বিষয়টা এমন হবে? তাহলে সাধ্যের বাহিরে আল্লাহ কোনো কিছু আমাদের উপরে চাপাইয়া দেয় নাই। তাহলে পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পুরুষদেরকে মসজিদে এসে বা জামাত আদায় করার তৌফিক। এখানে যারা আছে সবাই তো মহল্লা। তাহলে ফজরের সময় কেন আমাদের 2 কাতার, 3 কাতার, 4 কাতার, সর্বোচ্চ হইলে 6 কাতার। একবার গুনছি মনে 8 কাতার হয়েছিল, এর বেশি হয় নাই। 8 কাতারের বেশি হয় নাই। হ্যাঁ, রমজান মাসে হয় মাশাআল্লাহ, প্রথম 2 তালা 3 তালাও ভরা যায়। এরপরে আবার 1 দিন 2 দিন করে রমজান কমতে থাকে, আর আমাদের সংখ্যাটাও কি বাড়তে থাকে না কমতে থাকে? বাড়ে না কমে? তাহলে ফজর নামাজ শুধু রমজান মাসে ফরজ, বাকি 12 মাস নফল। রমজান মাসে ফরজ, বাকি 11 মাস নফল। রমজান মাসে যদি পড়তে পারেন, কি লেখা পড়েন? রাত্রে পিঠা খাইতে হয়, লেখা পড়েন। তো এখনো খান, অসুবিধা আছে? কমপক্ষে এই 10 দিনও তো রোজার কথা আছে না নাই? রমজানের পরে এই যে জিলহজ মাসের 9 দিন, এই 9 দিনের রোজার কথা হাদিসে আছে না নাই? ইয়াদিলু সিয়ামা সানাতিন। এই জিলহজ মাসের 1 দিনের রোজার ফজিলত আল্লাহ রাসূল বলছেন, একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে এখন উঠেন, এই জন্য আপনাদেরকে অন্য সময় হাত তুলি না, আজকেই তুললাম। জিলহজ মাস, কালকে রোজা রাখবেন, এই জন্য হাত তুলবেন। কথা বলেন, রোজার কাজ সাহারি খাইবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন, মুমিনরা বলে
আল্লাহ আমাদের সাধ্যে নাই, আমরা এটা বহন করতে পারবো না, এটা আমরা বরদাস্ত করতে পারবো না, এমন কোনো কাজ আপনি আমাদের উপরে চাপায়া দিয়েন না। আর আল্লাহ ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, কোন বান্দার উপরে আল্লাহ জালেম না, আর আল্লাহ তার বান্দার উপরে কোনো জিনিস চাপায়া দেয়ও না। আপনি পারেন না, চেয়ারে বসে নামাজ পড়তেছে না, কথা বলে না, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে অনেকে নামাজ পড়তেছে না, আল্লাহকে নিষেধ করছে। আল্লাহ বলছেন দাঁড়ায় না পড়ো, বৈশা পড়ো, বৈশা না পড়ো শুয়া পড়ো, শুয়া না পড়ো ইশারায় পড়ো। এর চেয়ে সহজ আর কি করে দিতে পারে আল্লাহ? আপনার যেমনি সুবিধা আল্লাহ এমনি বলছে। আপনার মন চাইছে আপনি বিরিয়ানি খান, মন চায় না আপনি ভাত খান, ভাত খাইতে মন চায় না, পান্তা ভাত খাইতে মন চায়, আল্লাহকে পান্তাই খাওয়া অসুবিধা নেই। বৈশাখের দিন খায় অনেকে, কি হলে খায় না অনেকে বৈশাখের দিন, যদিও ওই দিন খাওয়ার সাথে পান্তার সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফু আন্না, ইমানদার যারা আছে তারা বলে আল্লাহকে, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করেন, কারণ আল্লাহ ছাড়া আর কেউ আমাদের গুনাহ মাফ করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগফির লানা, ইমানদাররা এটাও বলে আল্লাহ আমাদের কৃত অন্যায় আপনি ক্ষমা করেন। ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন, আমাদের উপরে দয়া করেন, আমাদের উপরে রহম করেন, আমাদের উপরে দয়া করেন। কেন? আনতা মাওলানা, আল্লাহ আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাজেই আল্লাহ কাফেরের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন, কাফেরের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন। তাহলে সদা সর্বদা আমাদের মুনাজাত, আমাদের চাওয়া, আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া, এটা কার কাছে হইতে হবে? আল্লাহর কাছে হইতে হবে।